आज आप 4,53,000 का कर रहे हैं, कल आप बोलिएगा 10 लाख रुपया मार दिया, तुमको 6 लाख रुपया और दीजिए आप, ये भी तो कर सकते हैं। ব্যাখ্যা করছে আমি ভুল করে মেরে দিয়েছি, কাল বলবো 10 লাখ রুপিয়া মেরে দিয়েছি, টাকা দেন। মানে আমি 6 লাখ জমা দেবে, 10 লাখ মেরে দিয়েছি, সেই জন্য আমি 4 লাখ টাকা আরও চাইবো যে 4 লাখ টাকা দিতে হবে। কী করে এরা চাকরি পায়? প্রমোশন তো হাত পা ধুয়ে পা চেটে দিয়ে মেঝে টেঝে ভিজিয়ে দিয়ে পায়। वो आपके ऊपर क्या क्या आपको बोल देता हूँ, तो आपके ऊपर चार्ज लगाएगा सीक्रेसी तोड़ने का, आपने वायलेट किया उसको। अंडर सेक्शन 6 हर एक बैंकर्स को दूसरे आदमी का कॉन्फिडेंशियल चीज को छुपा के रखना होता है, आपने उसको वायलेट किया, पनिशेबल। आप जानते हैं इसका पनिशमेंट क्या होता है। मैं जब মনে করি দিই আমার কাউন্টার থেকে টাকা চুরি করেছে স্টেট ব্যাংক মালদা ব্রাঞ্চের, চোর ধরা পড়েছে, টাকাটা দিচ্ছে না চোরের মালিক, যে খুব ইম্পর্টেন্ট কাস্টমার এই উজ্জ্বল কুমারের ভাষায় ব্যাংকের এবং বিশাল কুমার, এদের সবার ভাষায়, সবার পুরো স্টেট ব্যাংকের ভাষায় খুব ইম্পর্টেন্ট কাস্টমার, 5-7 লাখ ক্যাশ ক্রেডিট আর 15 বছরের পুরানা। এটা আমাকে এগুলো বলছে, হুমকি দিয়ে বলছে। लगेगा आपके ऊपर और उस पर कोई बचा नहीं पाए। दूसरा, किसी का सेल्फ रिस्पेक्ट को आप इस तरह से तोड़े हैं, सब चाहे हमको देगा। पुलिस फोन कर रहा है, उसके चेंबर में पुलिस फोन कर रहा है। देखो ना एक्चुअली আরে চোর, ও তো ওর কর্মচারী চুরি করেছে, ও টাকা দিচ্ছে না, মানে ওকেই তো ধরা হচ্ছে। এই ব্যাংকের এরা তো, তোরাও তো ওকেই বলেছিস টাকা দেওয়ার জন্য, যেটা একটু পরে আবার শোনা যাবে। টাকা রুপিয়া তো রেডি থা, একটু পরে শোনা যাবে। তো ওটাকে চোর ধরে নিচ্ছি আমি, চোরই তো, ও একটা ক্রিমিনাল, ওর হাতে চুরি হয়নি, ওর হাতে গিয়ে চোর মালটা দিয়েছে। তো চোর তো ও, চোরকে পুলিশ ফোন করছে, তো এতে তোদের মাথা ব্যথা কী আছে? বলছি না, এই চোরের সঙ্গে এবং চোরের মালিক বিষ্ণু ঘোষের সঙ্গে নেক্সাস আছে, মানে গোপন যোগাযোগ আছে। চেয়ারম্যান থেকে শুরু করে উজ্জ্বল কুমার, বিশাল কুমার এবং আর কে আছে আমি জানি না, আমার কাছে সবাই ইনভলভ আমার ভাষায়। बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। Since he is a very good person, अगर वो टेढ़ा आदमी होता तो স্যার আমি আমার ল্যাঙ্গুয়েজে কথা বলছি, আমার হিসাবে কি ব্যাংক ইজ নট এট অল রেসপন্সিবল ফর দ্য থিংস ইউ আর ডুইং দেয়ার। ব্যাংকের কোনো লায়াবিলিটি নাই কি আপনার টাকা ফেরত দেওয়ার জন্য কোনো অ্যাকশন নেবে। আর আমি যদি এটা ধরে রাখি কি এটা আপনি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, তাহলে কোনো ভুল হবে না আমার। আপনি ইচ্ছাকৃত করেছেন, আপনি ইচ্ছাকৃত করেছেন, আপনি ইচ্ছাকৃত করেছেন। স্টেট ব্যাংকের 2.5 লাখ কর্মচারী নিশ্চয়ই খুব আনন্দিত এবং গর্বিত। চিফ ম্যানেজার আমাকে বলছিল যে আমি ইচ্ছা করে করেছি, এটা সাজানো ঘটনা। আসলে কাজের জন্য বা কোনো কিছুর জন্য 17 সালের আগে পর্যন্ত ব্যাংকের কেউ আমাকে কোনো কথা কখনো শোনায়নি, আর এইভাবে অপমান করছে স্কাউন্ড্রেলগুলো। है ना, जब मेरा उतना अमाउंट शॉर्ट हो रहा था, मुझे वाउचर्स भी देखना था, मैंने नहीं देखा। आपका रेक्टिफिकेशन হলো, আপনি জানেন, এত পুরনো লোক আপনি জানেন না রেক্টিফিকেশন হলো কি হয়, কীভাবে এত পুরনো লোক জানেন না রেক্টিফিকেশন? এগুলো প্রসঙ্গই আসে না, এগুলো সব প্রসঙ্গের বাইরে। সালা হারামি। আমি কারো 10,000 টাকা জায়গায় 1 লাখ টাকা জমা দেখিয়ে দিলাম, আমি বেকার হয়ে পর্যন্ত ওটাকে রেক্টিফাই করতে পারি, আপনি করলেন না। এটা তো সেরকম ছিল না। ফার্স্ট থিং ইজ আপনার টাকা যদি শর্ট হয়েছে, নাম্বার 1 পুরো ছানবিন করবেন কেন শর্ট হয়েছে, সেটা তো হয়েছে। ইউ হ্যাভ টু ইনফর্ম টু দ্য দেন ক্যাশ অফিসার কি আমার টাকা শর্ট হয়েছে। রিটেনে জানিয়েছেন, রিটেনে জানিয়েছেন, আর মানে সব জায়গায় আপনার ল্যাপসেস আছে, পরে আমাকে বলবেন না। সব জায়গায় আমার ল্যাপসেস আছে, কোথা থেকে কি বানিয়ে দিল। মানে অফিসে বলে, আমার অফিসের তো একটা এটিকেট আছে, আমি তো জোরেও কথা বলিনি। আর আমি তো বুঝতে পেরে গেছি যে এই লোকগুলো কত বদমাশ এবং এদের পিছনে অনেক অনেক মানে চক্রান্ত আছে, বহু টাকা পয়সার খেলা আছে, আর অনেক কিছু হতে পারে। আমি অত জানিও না, এগুলো খবর আমি রাখি না, কাজে খুব বেশি জানি না এসব নিয়ে। কিন্তু পর্দার পিছনে অনেক খেলা আছে তো বোঝাই যাচ্ছে, এই জন্য আমি একদম শান্ত হয়ে, কিন্তু ইজিটলি আমার দৃঢ়ভাবে অফিসার জানে, এখানে যে চিফ ম্যানেজার সেদিন ছিলেন তিনি জানেন, তিনি সিসি ফুটেজের ওকে ইমিডিয়েট দেখেছেন, তিনিই বলেছেন এটা ব্যাকআপ করতে হবে, দেখে দাও। যেটা আপনি জানিয়েছেন সেটা উনি জানেন, চিফ ম্যানেজারকে তো আমি জানি না, চিফ ম্যানেজারের কাছে আমি যাইনি, যারা খুঁজছিল
যারা চেষ্টা করছিল আমার হয়ে অন্য ক্যাশিয়াররা, তারাই কখন সিসিটিভির জন্য চিফ ম্যানেজারকে বলেছে, টেকনিশিয়ানকে আনিয়েছে, আমি একদম কাছে বিকালবেলা 5:30 নাগাদ আমি জানতে পারলাম যে সিসিটিভি দেখার ব্যবস্থা করেছে। সেই স্টাফরা পরে চলে গেল। সেই জিনিসটা জানেন না কি আপনি এই অ্যামাউন্টটাকে কম, মানে কম অ্যামাউন্টটাকে বুঝতেই পারছি না কি হয়েছে সমস্যাটা।